আপনাদের সামনে আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা বলেন, এই জমিনের মধ্যে কে কে দুনিয়ার জমিনে বেঁচে থাকবেন সারা জীবন? কেউ আছেন? হাত তোলেন একজন দেখি। কেউ বেঁচে থাকবো না। এই দুনিয়ার জমিন থেকে আপনার আমার চলে যেতে হবে কি ভাই বলেন? যেতে হবে তো, এইটা জানি। তারপর আমরা আল্লাহর ইবাদত করি না। কেন করি না? কেন করি না? আপনাকে আমাকে শয়তান ধোঁকা দেয়। কে ধোঁকা দেয়? শয়তান ধোঁকা দেয়। এখন শয়তান ধোঁকা দেয়। এই শয়তান ধোঁকা দেওয়ার পর শয়তানকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ফজিলতপূর্ণ মাস, 2 দিন পরে রমাদান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শিকল দিয়ে বেঁধে দেয়। কি দিয়ে বেঁধে দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শাবান মাসের চাঁদ চলে যাওয়ার পর রমাদানের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, এই যে শয়তান ইবলিস দেখতেছো, এই ইবলিসকে শিকল দিয়ে বেঁধে রাখো, এই ইবলিসকে শিকল দিয়ে আটকায় রাখো। কেন কেন? এই ইবলিস যেন আমার বান্দা বান্দিদেরকে ধোঁকা না দিতে পারে। কেন কেন ধোঁকা না দিতে পারে? আমার বান্দা বান্দি 11 মাস ইবাদত করবে। কয় মাস ইবাদত করবে? 11 মাস ইবাদত করবে, নফল নামাজ পড়বে। আমি আল্লাহ নফল নামাজের নফল সওয়াব দিয়ে থাকি। কিন্তু এই ফজিলতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস রমাদান মাসের মধ্যে আমার কোনো বান্দা বান্দি যদি একটি ইবাদত, নফল ইবাদত করে, আমি আল্লাহ তার আমল নামায় একটি ফরজের সমান সওয়াব দান করি। চিল্লা কোন সুবহানাল্লাহ। একটি ফরজ যদি কেউ আদায় করে, আমি আল্লাহ তার আমল নামায় 70টা ফরজের সমান সওয়াব দান করি। শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবদ্ধ করে নেন, শিকল দিয়ে বেঁধে নেন। তারপরেও মানুষ রমাদান মাসের মধ্যে ইবাদত করে না, রমজানের রোজা রাখে না। এমন লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেন কেন? মানুষকে 2টা শয়তান ধোঁকা দেয়। ইবলিস শয়তান, জিন্ন শয়তানকে আল্লাহ তাআলা দিয়ে আটকায় রাখেন। 2টা শয়তান আছে মানুষের সঙ্গে চলে। একটি শয়তান আছে নফস শয়তান। কি শয়তান? নফস শয়তান, মানুষকে ধোঁকা দিতেই থাকে। আরেকটি শয়তান আছে মানুষ নামে শয়তান। কি নামে শয়তান? এই জমিনের মধ্যে দেখবেন অনেক মানুষ আছে, তারা কয় রোজা বলতে কিছুই নাই, নামাজ বলতে কিছুই নাই, হজ বলতে কিছুই নাই। চিল্লা এখন ঠিক না ঠিক? এমন লোক আছে না নাই? বলেন, আছে না নাই? এই 2টা শয়তান থেকে আপনার আমার বাঁচতে হবে। 1 নম্বর নফস শয়তান থেকে বাঁচতে হবে, মানুষ নামে শয়তান থেকে বাঁচতে হবে। এই 2টা শয়তান থেকে যদি বাবা আপনি আমি বাঁচতে পারি, তাহলে এই রমাদানের ইবাদতগুলো করা আপনার পক্ষে আমার পক্ষে সম্ভব হবে। কথা বলেন ঠিক না ঠিক? বাবারা দিলের কানটা লাগায় শুনেন। আমি বলতেছিলাম আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই যে পৃথিবী আমি সাজাইলাম, এমন একটা সময় আসবে এই পৃথিবী দুনিয়ার জমিনে থাকবে না। এই পৃথিবীকে আমি হালাক করে দিব। একবার তো পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস করে দিব। একবার তো বাকি থাকবেন কে? চিল্লা এখন কে থাকবে? আর জোর বলেন, কে থাকবে? আল্লাহ। আল্লাহ কয়, ওরে বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, দুনিয়া থেকে মানুষ সব কিছু ধ্বংস করে দিব। মানুষ একজন মানুষও থাকবে না। দুনিয়ার দালান করা কিচ্ছুই থাকবে না। একবার তো আমি থাকবো আল্লাহ। হাসরের মাঠ কায়েম করব, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ বিচারের বিচারপতি হব, আমি আল্লাহ বিচারের প্রধান বিচারপতি হব, আমি আল্লাহ বিচার করব। সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। একবার তো থাকবো আমি আল্লাহ। আমি আল্লাহ একবার তো থাকবো। থেকে থেকে কি করবো রে বান্দা? আমি আল্লাহ আমল নামাগুলো দেখব। যদি বান্দার আমল নামাগুলো ভালো হয়, বান্দার আমল নামাগুলো দিয়া আমি আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা করে দিব। আর বান্দার যদি আমল নামা খারাপ হয়, আমি আল্লাহ বান্দার আমল নামাগুলো বাম হাতে দিয়া আমি আল্লাহ তাকে জাহান্নামের ফয়সালা করে দিব। ও ভাই, ও পর্দার আম্মা জান, ভালো কইরা শুনেন, দিলের কানটা লাগাইয়া শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওই কঠিন দিন, কিয়ামতের কঠিন ময়দানে একজন আরেকজনকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ওই যে কিয়ামতের কঠিন ময়দান,
কঠিন ময়দানে আমি আল্লাহ বিচারের রাজত্ব কায়েম করব। দুনিয়ার জমিনে তোমাদেরকে দুই ভাইকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। এক ভাই যদি আরেক ভাইয়ের স্বার্থে আঘাত লাগে চলে যায়, এক ভাই আরেক ভাইকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, এত ভালোবাসেন এক ভাই আরেক ভাইকে। যদি বড় ভাই ছোট ভাই ঝগড়া হয়, কথা না বলে, তারপরেও যদি বড় ভাইয়ের কানের মধ্যে রাত্রে একটা দুইটায় ফোন বেজে যায়, আর যদি ফোনের ওপার থেকে আওয়াজ যায়, ও ভাই আপনার ছোট ভাইকে তো মাস্তানরা ধরেছে, গুন্ডারা ধরেছে, আপনার ভাইকে মারতেছে, তাহলে বড় ভাই সমস্ত দুঃখ ব্যথা ভুলে যাইয়া, সমস্ত ঝগড়া ভুলে যাইয়া ছোট ভাইকে বাঁচানোর জন্য চলে যায় আর গিয়ে বলে, ও ডাকাতের দল, ও সন্ত্রাসীর দল, আমার ভাই অন্যায় করেছে, ছোট মানুষ বোঝে নাই, আমার ভাইয়ের শাস্তিগুলো আমাকে দাও, এরকম বলে কি বলে না? বলেন চিল্লা এখন, বলে কি বলে না? এত ভাই এক ভাই আরেক ভাই কি এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন। আল্লাহ কয় বান্দারে, বড় ভাই যদি একটি আমলের জন্য ঠেকে যায়, ছোট ভাই যদি একটি আমলের জন্য ঠেকে যায়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ যখন বিচারের কার্যক্রম কায়েম করব, বিচারের রাজত্ব কায়েম করব, বড় ভাই ছোট ভাইয়ের কাছে গিয়ে বলবে, ও ভাই তোকে মানুষ করার জন্য কত কষ্ট করেছি, তোকে কতভাবে মহব্বত করেছি, আজ আমার একটা ইবাদতের দরকার, আজ আমার একটা নেকির দরকার, একটা নেকি হলে আমি জান্নাতের মধ্যে যেতে পারি। বড় ভাই গিয়ে ছোট ভাইকে বলবে, ছোট ভাই বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না, দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না, আপনি কেসু হোকান দূর হয়ে যান, আপনি তো আমার ভাই না। ভাই থেকে চলে যাবে, তারপর চলে যাবে আম্মার কাছে, সন্তান মায়ের কাছে গিয়ে বলবে, ও উম্মিহি ও আবি, সন্তান মায়ের কাছে গিয়ে বলবে, ও মা ও আম্মা জান, দুনিয়ার জমিনে এত কষ্ট করে আপনি আমাকে লালন পালন করেছেন, 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ভে ধারণ করেছেন, আমাকে 2 থেকে 3 বছর 5 বছর 10 বছর আপনার কোলের মধ্যে শোয়া মানুষের মতন মানুষ করেছেন, আপনি না খাইয়ে আমাকে খাওয়াইছেন। ও আম্মা, ও মা, আজকে একটি নেকির জন্য আমি জান্নাতে যেতে পারতেছি না, আজ আপনি আমাকে একটি নেকি দেন, একটি নেকি দিলে আমি জান্নাতের মধ্যে যেতে পারবো। তখন মা বলবে, ও সন্তান তুমি কে? তুমি কে? আমার তো দুনিয়াতে কোনো সন্তান নাই, আমার তো দুনিয়াতে কোনো বিবাহ হয় নাই, আমার তো দুনিয়াতে কোনো সন্তান নাই, যাও যাও তুমি দূরে সরে যাও, আজ আমি একটি নেকের জন্য দৌড়াইতেছি, আমি একটা নেকের জন্য দৌড়াইতেছি, আমাকে কেউ নেক দেয় না। মা সন্তানকে ফিরাইয়া দিবে, সন্তান মাকে ফিরাইয়া দিবে, এরকমভাবে মানুষগুলো চলে যাবে। তারপর চলে যাবে সাহিবাতিহি ওয়া বানি, সব থেকে কাছের মানুষের সাথে কাছে চলে যাবে, কাছের মানুষের কাছে চলে যাওয়ার পর বলবে, আমি আপনি দুনিয়ার মধ্যে সব থেকে কাছের মানুষ মনে করি বিবিকে, কথা বলেন ঠিক না বেঠিক? আপনার আমার বিবি সব থেকে কাছের মানুষ, সবসময় আপনার আমার কাছে শুয়ে থাকে, আমার দুঃখের কথা সুখের কথা বিবি জানে। আপনি আমি বিবিকে গিয়ে বলবো, ওগো বিবি জান, আজ আমাকে তুমি একটা নেকি দাও, তোমাকে সুখ দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য আমি কত রাত কষ্ট করেছি, কতদিন কষ্ট করেছি, আজ তুমি আমাকে একটা নেকি দাও, একটা নেক দাও, একটা নেক দিয়ে আমাকে জান্নাতের মধ্যে ঢুকায় দাও। স্ত্রী বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো বিবাহ হয় নাই, দুনিয়ার জমিনে আমার কোনো স্বামী নাই, তুমি কে? তুমি কে? তুমি চলে যাও, আমার নেকির চিন্তা আমি করতেছি, আমি কিভাবে জান্নাতের মধ্যে যাব এই চিন্তা আমি করতেছি, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও, আজ তুমি দূরে সরে যাও, পারলে আমাকে একটা নেকি দিয়ে যাও। ও ভাই, কিয়ামতের কঠিন ময়দানে একজন মানুষ আরেকজন মানুষকে চিনবে না, কথা সত্য না মিথ্যা? চিল্লা এখন, সত্য না মিথ্যা? ও ভাই, আজ তোরে বলে আদর কইরা মোহাব্বত কইরা আমি বানাইছি, এত আদর কইরা, এত ভালোবাসা, এত মোহাব্বত কইরা তোকে বানাইছি রে বান্দা, আমার তো মন চাই না তুই জাহান্নামে চলে যা। ও বান্দা, আমি তোকে বড় আদর কইরা বানাইছি, আমি আল্লাহর ছেলেও নাই মেয়েও নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম নেই নাই, একমাত্র আমার আদরের বান্দা বান্দি হলেন আমার আদরের বান্দা বান্দি। ও বান্দা,
ও বান্দি তোমরা ছাড়া আমি আল্লাহর কেউ নাই। ও বান্দা তোমাদেরকে আমি আল্লাহ বলি, ও বান্দা গুনাহ করেছো কোনো সমস্যা নাই, ও বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেছো কোনো সমস্যা নাই, সমুদ্রের পানি পরিমাণ গুনাহ করেছো কোনো সমস্যা নাই। ও বান্দা একবার শুধু তোকে আমি ডাক দিয়ে বলি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা তোকে ডাকি আর বলি রে বান্দা, যতই গুনাহ করো না কেন, যতই অন্যায় করো না কেন, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় নাই। কথা বলেন কে? জোরে বলেন কে? বলেন আল্লাহ। মুহাব্বতের সাথে আল্লাহ কি বলে? আল্লাহ বলে ডাক দেন। জোরে বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। আজ এত গুনাহ করেছি, দিল থেকে মুহাব্বতে, অন্তর থেকে আল্লাহর নাম বের হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে একবার আল্লাহকে রাজি খুশি করার জন্য চিৎকার মারে বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। ও ভাই, আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা গুনাহ করেছো, গুনাহ করেছো, আমার রহমতের দরজা থেকে নৈরাশ হয় না, আমার রহমতের দরজা থেকে ফিরে যেও না। কথা বলেন কে? আল্লাহ চায় আপনাকে আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য, আল্লাহ চায় আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য, কিন্তু আমি আপনি চাই কিভাবে জাহান্নামে যাওয়া যায়, কিন্তু আমি আপনি চাই আল্লাহর জান্নাত থেকে কিভাবে দূরে থাকা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ও ভাই, ভালো করে চিন্তা করে দেখেন। একটি সামান্য একটি ঘটনা বলি। বনী ইসরাঈলের জামানায় একজন ব্যক্তি ছিলেন 40টা বছর গুনাহ করেছে। তাদের তুলনায় আমি আপনি কি গুনাহ করেছি, এই ঘটনা শুনলে বুঝবেন। তারা 40টা বছর গুনাহ করেছে। গুনাহ করার পর মূসা পয়গম্বরের কাছে মানুষগুলো গেলেন। জমিনের মধ্যে বৃষ্টি হয় না। মূসা পয়গম্বরের কাছে সমস্ত মানুষ গিলে গিয়ে বলেন, ও পয়গম্বর, আজ জমিনের মধ্যে দীর্ঘদিন হয়ে গেছে বৃষ্টি হয় না, জমিনের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি তো আল্লাহর পয়গম্বর, আসেন আল্লাহর কাছে গিয়ে দোয়া করি, আল্লাহ তাআলা যেন জমিনের মধ্যে বৃষ্টি দান করেন। মূসা পয়গম্বর তার মানুষদেরকে নিয়ে যাওয়ার পর, আল্লাহর জমিনের মধ্যে চলে যাওয়ার পর বৃষ্টির জন্য হাত উঠাইলেন। আল্লাহ কয়, মূসা রে, তোমার এই মজলিসের মধ্যে এমন একজন গুনাহগার আছে, এমন একজন বদকার আছে রে মূসা, এই বদকার যদি এই মজলিস থেকে উঠে না যায়, তাহলে আমি আল্লাহ তোর দোয়া কবুল করব না, এবং এই জমিনের মধ্যে বৃষ্টিও দিব না। এই কথা কার? জোরে বলেন কার? আল্লাহ এই কথা কয়। মূসা পয়গম্বর ছিলেন রাগান্বিত নবী। হট করে রাগ উঠে গেলেন, আর বললেন, দাঁড়ায় গেলেন, আর বললেন, এই মজলিসের মধ্যে কি আছো? 40টা বছর গুনাহ করেছো, আজ যদি তুমি এই মজলিস থেকে উঠে না যাও, তাহলে আল্লাহ আমার রব, আমার মালিক, আমার আল্লাহ ও নাফরমান, তোর জন্য আল্লাহ এই জমিনের মধ্যে বৃষ্টি দিবে না। যিনি নাফরমান, যিনি গুনাহগার, তিনার বুঝার বাকি নাই। আমি তো নাফরমান, আমি তো 40 বছর গুনাহ করেছি। তখন নাফরমান চিন্তা করে আর বলে, আমি যদি এই মজলিস থেকে উঠে যাই, তাহলে মানুষটা জেনে যাবে আমি তো গুনাহগার, আমি তো নাফরমান, 40 বছর লাগাতার গুনাহ করেছি। তখন আমার কি উপায় হবে? আমার সন্তানেরা জানবে, আমার সন্তানেরা আমাকে বাবা বলে পরিচয় দিবে না। আমার স্ত্রী জানবে, আমার স্ত্রী আমাকে স্বামী বলে পরিচয় দিবে না। আমার পিতামাতা জানবে, তারা আমাকে স্বামী বলে পরিচয় দিবে না, তারা আমাকে কেউ স্বীকৃতি দিবে না। আমি আল্লাহর কাছে তওবা করি। তখন বান্দারা চিন্তা করলো আর বলল, আমি যদি এই মজলিস থেকে উঠে যাই, আমি গুনাহগার, এই কথাটা সকলেই জেনে যাবে, সকলে আমাকে এলাকা থেকে তাড়ায় দিবে। তখন বান্দারা নিচু হইয়া, মাজলুম হইয়া আল্লাহর কাছে কয়, ওরে আল্লাহ, আমি জানি তোমার নাম রহমান। বলেন না আল্লাহ, চিল্লায় কোন আল্লাহ। আল্লাহকে কয়, রে আল্লাহ, আমি জানি তোমার নাম রহমান, অনেক দয়ালু রে আল্লাহ, আমি জানি তোমার নাম রহিম। ও আল্লাহ, আমি জানি তোমার আরেকটি নাম আছে সত্তার। এই সত্তার নামের চাদর দিয়া আপনি গুনাহগারদের গুনাহগুলো ঢেকে রাখেন। ও আল্লাহ, আজ আপনার কাছে আমি তওবা করতেছি রে আল্লাহ। 40 বছর গুনাহ করার পর আপনি আমাকে খানা দিয়েছেন, বাতাস দিয়েছেন, সূর্যের আলো দিয়েছেন, চন্দ্রের আলো দিয়েছেন।
আপনার নিয়ামত থেকে আমাকে মাহরুম করেন নাই, বঞ্চিত করেন নাই। ওগো আল্লাহ, আজকে আপনি গুসা হইয়া, রাগান্বিত হইয়া আপনি আজ মুসা পয়গম্বরকে বলেছেন আমার জন্য আপনি জমিনে বৃষ্টি দিবেন না। ওগো আল্লাহ, আবার বলেন না আল্লাহ, জুড়ে বলেন আল্লাহ। পয়গম্বর মুসা বলেছেন আমি যদি উঠে না যাই আল্লাহ আপনি বৃষ্টি দিবেন না। ওগো আল্লাহ, তওবা করতেছি আল্লাহ, আমি আর জিন্দগিতে গুনাহ করব না, আমি আর জীবনে গুনাহ করব না। ওগো আল্লাহ, আপনি আমাকে মাফ কইরা দেন। আপনি আমার উসিলায় বৃষ্টি বন্ধ করেছেন এবং আপনি আমার উসিলায় বৃষ্টি জমিনের মধ্যে দান করেন। এই কথা বলতে বান্দা বলতে আল্লাহ সারা দিতে দেরি করে নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি দিলেন। আর মুসা পয়গম্বর তখন বলেন ওগো আল্লাহ, আপনি বলেছেন এই মজলিস থেকে একটি মানুষ আছে গুনাহগার নাফরমান, সে যদি উঠে না যায় তাহলে জমিনে বৃষ্টি দিবেন না। ওগো আল্লাহ, আমি বলার পরে জমিন থেকে তো কেউ উঠলো না, আপনি বললেন বৃষ্টি দিবেন না, আবার বৃষ্টি দিলেন, কারণ কি? আল্লাহ কয় মুসা তুমি তো একজন পয়গম্বর আর আমি হলাম মুসা তোমার রব, এবং এই নাফরমান বান্দার রবকে চিল্লা কোন কে? আর রাসূলে বলেন কে? আল্লাহ রে আল্লাহ বলে ডাক দেন, বলেন না আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, বলেন আল্লাহ। মুসা পয়গম্বর তখন বলেন আল্লাহ বলেন মুসা পয়গম্বরকে, মুসা যার জন্য বৃষ্টি বন্ধ করেছি তার জন্যই আমি আল্লাহ জমিনে বৃষ্টি দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুসা কয় কারণ কি? আল্লাহ কয় মুসা তুমি জানো না আমি বড় দয়ালু, আমি বড় দয়ালু, আমি ক্ষমাশীল। আমার বান্দা যখন নত হইয়া আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিছে 40 বছর পর, আমার এত মায়া লাগছে, এত ভালো লাগছে, আমি আল্লাহ দেরি না কইরা তার সমস্ত গুনাহগুলো মাফ কইরা তার উসিলায় জমিনের মধ্যে বৃষ্টি দান করে দিছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাদের তুলনায় আমি আপনি কি গুনাহ করেছি? ও যুবক তুই আমাকে বল, তাদের তুলনায় আমি আপনি কি গুনাহ করেছি? ও আম্মা জান তুমি আমাকে বলো, তার তুলনায় আমি আপনি কি গুনাহ করেছি? ও যুবতী ভোর তুমি আজকে আমাকে বলো, তাদের তুলনায় তুমি আমি কি গুনেছি? তাদের তুলনায় আমি আপনি এক বিন্দু পরিমাণ গুনাহ করি নাই। যাদেরকে আল্লাহ ক্ষমা করে দিছে, 40 বছর নাফরমানকে ক্ষমা করে দিছেন, সে আল্লাহ এখনো আছে না নাই? ধরে বলেন আছে না নাই? সে আল্লাহ পারে আপনাকে আমাকে ক্ষমা করতে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ কয় ও বান্দা 11 মাস গুনাহ করার পর তোদেরকে নেকি অর্জনের জন্য আমি আল্লাহ একটি মাস দিয়েছি, রমাদান মাস। রমাদান মাসের মধ্যে বান্দা যে সাহারির টাইমটা হয়, এই সাহারির টাইমটা আমি আল্লাহ সম্পূর্ণ তাহাজ্জুদের সময় রেখে দিয়েছি। ও বান্দা ঘুম থেকে উঠিয়া 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়, আমি আল্লাহর কাছে মাফ চা, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। আল্লাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? চিল্লা এখন পারেন কি পারে না? আজকে আমি এই মজলিসে দেখতে চাই কোন যুবক আছো আজকে তওবা করবা, এই মাহফিল থেকে তালিম নিয়ে যাবা। সামনে রমাদান মাস, রমাদান মাসের মধ্যে একটি রোজাও কাজা করবা না। কি আছো? হাত তুলে দেখাও। একটি রোজাও কাজা করবা না। ওগো আল্লাহ এই হাতগুলো দেখে নাও, তোমার কুদরতি ক্যামেরা দিয়ে ভিডিও করে নাও। এই হাতগুলোকে আপনি হাতের উসিলায়, এ তাওবার উসিলায় কাল কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে নাজাতের ব্যবস্থা করিয়া দেন।